নবনিযুক্ত জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রীকে সংবর্ধনা শ্রীভূমি জেলা কংগ্রেসের এক সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শ্রীভূমি জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী আইনজীবী মমতাজ বেগমকে উষ্ণ সংবর্ধনা প্রদান করলেন জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকাস্ত। আজ ইন্দিরা ভবনে জেলা কংগ্রেস আয়োজিত এক সংবর্ধনা সভায় দীর্ঘ বছর ধরে কংগ্রেসের সৈনিক হিসেবে কাজ করে আসা টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদের নির্বাচিত জেলা পরিষদ সদস্য তথা নবনিযুক্ত জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী আইনজীবী মমতাজ বেগমকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এদিনে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা সতুর রায় সহ জেলা কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা। নবনিযুক্ত সভানেত্রী অ্যাডভোকেট মমতাজ বেগম মহোদয়কে বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহোদয়, তারপর আমাকে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আমাকে নিয়োগ করার পরের দিনই আমি আরেকটি নোট লিখে আমিও দিয়েছিলাম যে মমতাজ বেগমকে যাতে করিমগঞ্জ মহিলা কংগ্রেসের সভানেত্রী পদে বসানো। আমার কথা হচ্ছে, যিনি সাংগঠনিক কাজে যুক্ত থাকবেন এবং সাংগঠনিক কাজ ভালো করবেন তাকেই আমার জেলা কংগ্রেস এবং আমার জেলা কংগ্রেসে প্রতিটি সেল, উইংস এবং ডিপার্টমেন্টে আমি নিযুক্তি করব। কারণ কংগ্রেস এখন বসে থাকতে হবে না, কংগ্রেস মানুষের ঘরে ঘরে যেতে হবে, মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, বুথ পর্যন্ত যেতে হবে। এখানে সতুরায় মহাশয় বলেছেন যে দিদিকে বলেছেন যে অতি সত্বর ব্লক কংগ্রেস কমিটি, বুথ কংগ্রেস কমিটি এবং মন্ডল কংগ্রেস কমিটি গঠন করার জন্য। আমি বলবো আমাদের শহরেও 27টি ওয়ার্ড আছে, 58টি বুথ কেন্দ্র আছে, সেটিকে আপনি ঝাঁপ দিবেন এবং আমাদের শহর থেকেও ভালো ভালো মেলুক আপনাকে আমি দেবো, স্বপন আছে বা আমরা সবাই মিলে আমরা দেবো। এখানে আমার জ্যোতিষ পুরকাস্ত মহোদয় আছেন, হ্যাঁ উনিও দেবেন। শক্তিশালী একটি মহিলা সংগঠন হতে হবে করিমগঞ্জে, শক্তিশালী, যাতে আমরা বিজেপির মহিলা মোর্চাকে আমরা করতে চাই, ওনার সাথে আমাদের লড়াই করতে হবে। বিজেপির মহিলা তাদের গরম পার্টি, আমরা গরম পার্টি করতে হবে, যার জন্য আমরা আপনাকে নিয়ে এসেছি। আপনি কোর্টে যাবেন, কোর্টের ফাঁকে ফাঁকেও এই কাজ কিন্তু করতে হবে। সংগঠন কিন্তু আমার শক্তিশালী চাই, কারণ গৌরব গগৈ মহাশয়কে যদি আমরা আসামের মুখ্যমন্ত্রী দেখতে চাই তবে করিমগঞ্জ জেলায় 4টি সমষ্টিতে আমরা এমন প্রার্থী দেবো যে প্রত্যেক 4জন প্রার্থী আমাদের জয়লাভ করতে পারে। এবং জেলা কংগ্রেস সভাপতি পারবেন না, জেলা কংগ্রেস সভাপতির আন্ডারে যতগুলো ডিপার্টমেন্ট আছে, যতগুলো সেল আছে, যতগুলো উইংস আছে, সবাই আমরা একযুগে আমরা কাজ করবো। দেখবেন আমাদের 4টা সমষ্টি জিততে আমাদের কোনো অসুবিধা হবে না। এই বলে সবাইকে ধন্যবাদ। আপনারা সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই প্রদেশ কংগ্রেসের মহিলা নেত্রী, প্রদেশ কংগ্রেস মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বটকাকুর মহাশয়। উনি গত 19/7/2025 তারিখে আমাকে করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেস সভাপতি হিসাবে নিযুক্ত দিয়েছে। তৎসঙ্গে আমি ধন্যবাদ জানাই প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববর্গকে। ওনারাও আমাকে গতবার সিগন্যাল দিয়েছেন বলে উনি আমাকে নিযুক্ত করেছেন এই দায়িত্বে। তো আমার প্রথম দায়িত্ব এবং কর্তব্য থাকবে ওনাদের পরামর্শে মহিলা কংগ্রেসকে আরও শক্তিশালী করে গড়ে তোলা। কারণ আগামী যেটা নির্বাচন আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচনে মহিলারা যদি সক্রিয়ভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ না করি তাহলে বিজেপির বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে, সেটা এখন থেকে অনুমান করা যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে দিনে আমি এটাই বলবো, নারী শক্তি যখন জাগ্রত হয় কোনো অপশক্তি আমার তুলে দাঁড়াতে পারে না। মহিলারাই হচ্ছে শক্তির আধার। আর আসলে মহিলারা কী চায়? মহিলারা চায় আত্মসম্মান নিয়ে বাঁচতে চায়। মহিলারা চায় যাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা যারা আছে, ওদের জীবন এবং জীবিকা যেটা একটা সুনিশ্চিত থাকুক এবং ওদের জীবনে একটা নিরাপত্তা থাকুক এবং জীবিকা যেটা সেটাও সুনিশ্চিত থাকুক মহিলারা চায়। কিন্তু আজকে দিনে যেটা পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনারা জানেন। আজকে দিনে দেশে যদি আমরা সার্বিক পরিস্থিতি দেখি, মহিলা হোক আর পুরুষ হোক, কারণ সাংবিধানিক অধিকার সুরক্ষিত নয়, গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত নয়, রাজনৈতিক অধিকার সুরক্ষিত নয়, এমনকি ভারতবর্ষের মতো একটা সেকুলার দেশে আমাদের ধর্মীয় অধিকার সুরক্ষিত নয়। সংসদ থেকে সড়ক পর্যন্ত একটা বিশেষ সম্প্রদায়কে, বিশেষ করে দুর্বল শ্রেণীকে টার্গেট করে বিজেপিরা কাজ করে থাকে, সেটা আর আমার বলার অপেক্ষা রাখেন। আপনারা সবাই জানেন, সবাই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। তো মহিলারা যদি জাগ্রত হয় তাহলে কোনো অপশক্তি, আমি ইতিমধ্যে বলে যে কোনো অপশক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। কারণ মহিলারা একটা ভারতের কৃষ্টি সংস্কৃতি এবং সভ্যতাকে সঠিকভাবে রাখা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ আমরা আজকের দিনে যদি আমরা গর্ব করে বলতে পারি যে আমরা ভারতীয় সভ্যতা অত্যন্ত উন্নত মানের সভ্যতা, সেই সভ্যতার ক্ষেত্রে মহিলারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জানি ফ্যামিলি ইজ দ্য কি ইনস্টিটিউশন অফ হিউম্যান সোসাইটি। একটি পরিবারই হচ্ছে সমাজের একটা মূল চাবিকাঠি, আর এই পরিবারটা মহিলারা ধরে রাখে। তো সুতরাং মহিলাদের দায়িত্ব এবং কর্তব্য অনেক রয়েছে। সরকার, আমাদের সংবিধান বিভিন্ন সময় মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য বিভিন্নভাবে আইন প্রণয়ন করেছে, কিন্তু আমরা বাস্তবে দেখি আমাদেরকে শুধু অরুণোদয়ের উপর নির্ভরশীল করে রাখা হয়েছে। শাসক দলের নেতারা বড় বড় কথা বলেন এবং মহিলাদের আত্মনির্ভরশীলতার কথা বলে থাকেন, কিন্তু আমরা বাস্তবে কি দেখি, আমাদেরকে ওখানে অরুণোদয়ের ফর্ম ধরিয়ে দেওয়া হয়, আর নেতামন্ত্রী যারা পরিবার পরিজনরা আছে তাদেরকে 50 লক্ষ টাকার মতো অনুদান দেওয়া হয়, তারপরে বাঁকা পথে সরকারি অর্থ তছরূপ করা হয়। তো আমরা চাই আসামে একটা সুন্দর সংস্কৃতি থাকুক, সভ্যতা নিয়ে আসামের মিডিয়ায় চর্চা হোক। কিন্তু আজকের এই বিশ্বায়নের যুগে আমি একজন মহিলা হিসেবে অত্যন্ত দুঃখের সাথে বলছি, যেখানে আসামের মিডিয়াগুলো আসামের সৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা এবং মানুষের কর্মসংস্থান নিয়ে ডিবেট করার কথা ছিল, সেই জায়গাতে আমরা দেখি মিডিয়ার চর্চার বিষয় থাকে আসলে তো গরু চুরকু। তো এই বিষয়টাকে আমরা সাংঘাতিকভাবে ধিক্কার জানাই। আমরা চাই মহিলারা এগিয়ে আসুক। আমাদের নেত্রী মীরা বরঠাকুর মহাশয়া, উনি অত্যন্ত অ্যাক্টিভ মহিলা, ওনার রাজনৈতিক জীবন, সামাজিক জীবন প্রত্যেক মহিলাকে অনুপ্রাণিত করে। ওনার আদর্শে আমরা অতি শীঘ্রই সংঘবদ্ধভাবে মাঠে নামব এবং মহিলাদেরকে নিয়ে বুথ থেকে বুথ লেভেল পর্যন্ত যাব। আমার ডিস্ট্রিক্ট কংগ্রেসের সভাপতি প্রথম দিনই বলেছেন আমাদের প্রত্যেকে বুথ লেভেলে যেতে হবে। তো আমরা বুথ লেভেলে যাব, মহিলাদেরকে সংগঠিত করে এইবার একটা সুন্দর একটা জু যখন এবার হবো, মহিলাদের নেতৃত্ব হবে। আমরা সত্যি মহিলা যখনই দেখবেন সমাজে যখন ক্রাইসিস দেখা যায় তখন মহিলারা বসে থাকে না, এটা সেটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। তো আজকের দিনে একটা সমাজে একটা ক্রাইসিস পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। মহিলারা এগিয়ে আসলে আমি মহিলাদের সাথে যোগাযোগ করি, অনেক মহিলার সাথে আমাদের যোগাযোগ হয়। অনেকটা আছেন বিগত দিনগুলোতে বিজেপিকে ভোট করেছে, কিন্তু আজকের দিনে বিজেপির অপশাসনে ওরা ব্যক্তিগ্রস্ত, ওরা চাইছে একটা প্ল্যাটফর্ম চাইছে। একমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেস এমন একটি দল, যে দল বিগত দিনগুলোতেও দেখেছি, আজকের দিনেও দেখি বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার ক্ষমতা রাখে। আর বিশেষ করে প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি যিনি গৌরব গগৈ মহাশয়, ওনাকে দেখবে ওনার প্রতিটি পদক্ষেপ প্রত্যেক জাতি জনগোষ্ঠীকে অনুপ্রাণিত করে। উনি যেখানে যে সব জাতি জনগোষ্ঠীর মানুষ ঐক্যবদ্ধভাবে ওনাকে সাদরে গ্রহণ করেছে। মানুষের আজকের দিনে যে মানসিকতা, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় উনি কিন্তু প্রদেশ কংগ্রেসের শুধু সভাপতি নয়, উনি যে আগামী দিনের যে মুখ্যমন্ত্রী সেটা মানুষ মনে প্রাণে একদম সিদ্ধান্ত নিয়েই নিয়েছে।